উদ্ভাবিত ছিলেন, ধর্মরাজের স্বরূপ ছিলেন সেই বিদুর। বিদুরের সহধর্মিনীর নাম কি জানেন? বিদুরের সহধর্মিনীর নাম হলো পরাশরী। কোন স্বামী জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে যদি তার সঙ্গে একজন সহধর্মিনী থাকে। হ্যাঁ, সহধর্মিনী থাকে, যে তার স্বামীকে ধর্মের পথে সহায়তা করে, তাকে বলে সহধর্মিনী। এ জগতে কোনো স্বামী আগিয়ে যেতে পারে যদি তার একজন কৃষ্ণ ভক্ত সহধর্মিনী থাকে। মনে রাখবেন, স্বামী স্ত্রী দুজনে যদি একই নৌকার হয়, ওই নৌকা তাড়াতাড়ি বেয়ে গোবিন্দের কাছে যাওয়া যায়। আর একজন যদি ভগবানকে ভালোবাসে, আরেকজন যদি ভালো না বাসে, তাহলে সেই নৌকা বেয়ে তাড়াতাড়ি ভগবানের কাছে যাওয়া যায় না। একজনে যেতে চায়, আরেকজনে পিছ থেকে টেনে ধরে, বলে এই সম্পর্ক থাকলে তারা আগাতে পারে না। আর দুইজনে যদি একই পথের পথিক হয়, তাহলে তারা অনেক দূর আগিয়ে যেতে পারে। আজ বিদুর হলেন হস্তিনাপুরের প্রধানমন্ত্রী। জানেন, প্রধানমন্ত্রী তিনি। প্রধানমন্ত্রী বোঝেন? হ্যাঁ, এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান এগুলো সব আলাদা। আর এক সময় এই সব রাজ্যগুলো এক ছিল, এই দেশগুলো সব এক ছিল। এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন বিদুর। তার এত ক্ষমতা ছিলেন, হ্যাঁ, এত ক্ষমতা ছিল এই বিদুরের। কিন্তু জানেন, তিনি এত বড় সাম্রাজ্যের প্রধানমন্ত্রী থাকতেন ভাঙা কুঠির ঘরে, থাকতেন ভাঙা তাল পাতার কুটির ঘরে। হ্যাঁ, আর ওই প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতি যিনি রাজা, তিনি হলেন এখন রাষ্ট্রপতি। বর্তমানে আমরা যাকে বলি রাষ্ট্রপতি, তৎকালীন সময় তিনি ছিলেন রাজা। আর প্রধানমন্ত্রী আছে। রাষ্ট্রপতি হলেন তৎকালীন সময়ে সেই অন্ধ্র ধৃতরাষ্ট্র, আর তার প্রধানমন্ত্রী ছিলেন বিদুর। এত বড় প্রধানমন্ত্রী, হ্যাঁ, কিন্তু জানেন, রাষ্ট্রপতির কাছ থেকে প্রধানমন্ত্রীও বেতন পায়। প্রধানমন্ত্রীকে বেতন দেয় রাষ্ট্রপতি, কিন্তু বিদুর কোনো বেতন আনতেন না। বিদুর কোনো রাজসভা পরিচালনা করতেন, কোনো বেতন আনতেন না। তাহলে তাদের জীবন কিভাবে চলতো? বিদুর নিঃস্বার্থভাবে রাজ্যের সেবা করত। আর তার সহধর্মিনী পরাশরী, যিনি প্রধানমন্ত্রীর স্ত্রী, তিনি কি করতেন? সহধর্মিনী প্রধানমন্ত্রীর সহধর্মিনী, তিনি কি করতেন জানেন? লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করতেন। লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করতেন। ভিক্ষা করে যা পেতেন তাই দিয়ে দুইজনে মিলে গোবিন্দের ভোগ লাগিয়ে তারপরে তারা প্রসাদ পেয়ে দিন কাটাতেন। হ্যাঁ, পরাশরী কেমন জানেন? পরাশরী প্রত্যেক নারীকে বলেছেন, শাস্ত্র বলেছেন, হে নারীগণ, তোমরা সবাই পরাশরী হওয়ার চেষ্টা করো। মা পরাশরী হওয়ার চেষ্টা করো, কারণ এ জগতে পরাশরী না হলে গোবিন্দ কৃপা লাভ হয় না। পরাশরীকে জানেন? হ্যাঁ, মহাজন বললেন, যার পরনেতে ছেঁড়া সারে, বলে সেই তো মাতা পরাশরী, পরনেতে ছেঁড়া শাড়ি। যার নেই তো কোনো বাড়াবাড়ি, যার নেই তো কোনো বাড়াবাড়ি,
বলে সেই তো মাতা পরাশরী, নেই তো কোনো বাড়াবাড়ি। পরাশরী যারে কৃষ্ণ নামে ঝরে বাড়ি, বলে সেই তো মাতা পরাশরী, কৃষ্ণ নামে ঝরে বাড়ি। পরাশরী কৃষ্ণ নামে ওজে দেয় ধুলার মাঝে গড়াগড়ি, সেই তো মাতা পরাশরী। ধুলাই দেয় রে গড়াগড়ি, যার ঘরে আছে দুইটি শাড়ি, সেই তো মাতা পরাশরী। বলে পরাশরী শুধু মহাভারতে একজন নয়, আপনারা সবাই পরাশরী হতে পারেন মাগো। বলে যার ঘরে আছে দুইটি শাড়ি, যার যার কাছে পরাশরী মা বলতেন স্বামী আমার সব, যে নিজেকে স্বামীকে সর্বশ্রেষ্ঠ ধন মনে করে, বলে তার কাছে অন্য ধন বৃথা। তাই পরাশরী মায়ের ঘরে দুইখানা শাড়ি ছিল, ওই ছেঁড়া শাড়ি পরে তিনি দিন কাটাতেন মা পরাশরী। দেখুন, যদি কোনো নারী স্বামীকে শ্রেষ্ঠ রত্ন না ভেবে সোনা গয়না টাকা পয়সাকে শ্রেষ্ঠ ভাবে, তবে তার মতো বোকার জগৎ সংসারে নেই। এই জগতে নারীর শ্রেষ্ঠ ধন হলো তার স্বামী। ভালো হোক মন্দ হোক, নারীর ধন সম্পত্তি হলো তার স্বামী। এই ভুল করেছিলেন স্বয়ং মা সীতা। মা সীতা বনবাসে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন জানেন? কারণ মা সীতা তার স্বামীকে বুঝতে পারেন। মা সীতা আর রামচন্দ্র একদিন ঘরের দাওয়ায় বসে আছে, আর রাবণ মারিচকে পাঠিয়ে দিয়েছে সোনার হরিণ বানিয়ে যাও, সোনার হরিণ হয়ে ওই সীতার পাশে গিয়ে নৃত্য করো। মারিচ সোনার হরিণের রূপ ধারণ করে সীতার সম্মুখে নৃত্য করছে। মা সীতা রামচন্দ্রকে বললেন, প্রভু আমায় ওই সোনার হরিণ এনে দাও। এটাই মা সীতার সব থেকে বড় ভুল। যার পাশে তার স্বামী বসা, স্বয়ং সোনার খনি বসা, সে যদি বলে সামান্য সোনার হরিণ আনতে, তাহলে সে বনে যাবে না, তাকে রাবণ হরণ করবে না, হরণ করবে অন্য কাউকে। এটাই মা সীতা বড় ভুল করলেন। বলে স্বামীর থেকে বড় সম্পদ জগতে আর কিছু নেই, কিন্তু মা সীতা নিজের স্বামীকে পাঠালেন সোনার হরিণ আনতে। লোভে পড়ে গেলেন। তাই সাবধান, আপনারা এখানে যারা সধবা মায়েরা আছেন সাবধান। স্বামী হলো পরম বস্তু, তার থেকেও যদি পরম কিছু পাওয়ার চেষ্টা করেন, তাহলে মা সীতার মতো সব হারাবেন। মা সীতা, তিনি সীতা হয়েও রেহাই পেলেন না। স্বামীকে যেই সোনার হরিণ আনতে পাঠালেন, স্বামী তো সোনার হরিণ আনতে গেলেন, যারে জগতে স্বামী নেই তাকে তো রাবণ হরণ করবেই। আর সেই সুযোগে রাবণ তাকে হরণ করে নিয়ে গেলেন। তাই খুব সাবধান। বলে সেই তো মাতা পরাশরী, যার ঘরে দুটো শাড়ি,
প্রধানমন্ত্রীর স্ত্রী, কিন্তু ঘরের ভিতরে গাদা গাদা শাড়ি রাখেনি বলে দরকার নেই, ও থাকলে আমার ঘরে গোবিন্দ থাকবে না। যার নয়নে সদা কৃষ্ণ প্রেমের বাড়ি, মা পরাশরী সদা কৃষ্ণ নাম করে আর নয়ন জলে ভাসে, বলে সেই মা পরাশরী। যার নেই কোনো বাড়াবাড়ি, কোনো বাড়াবাড়ি নেই। আমাদের মায়েরা আছে না, অনেক সময় বায়না ধরে এই জিনিস আমার এখনই চাই, নইলে আজ খাওয়া বন্ধ। হ্যাঁ, এই বাড়াবাড়ি যারা করে তারা পরাশরী নয়, যারা বাড়াবাড়ি করে না তারাই হলো পরাশরী। এই জগতে যদি স্বামীর আজ্ঞা কেউ পালন না করে তার মৃত্যু অবশ্যম্ভাবী। কে আছে জানেন? সে হলো স্বয়ং মা পার্বতী। শিব বলেছেন, পার্বতী তুমি দক্ষ রাজার যজ্ঞে যেও না। স্বামীর আজ্ঞা অবজ্ঞা করে তাও গিয়েছিলেন, রেহাই পেলেন পার্বতী? পেলেন না। তাই সব মায়েরা চেষ্টা করবেন স্বামীর আজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করবার জন্যে। হ্যাঁ, আজ মা পরাশরী এমনই ভক্ত জানেন, তার ওই দুটো ছেঁড়া শাড়ি, একদিন বিদুর বলছে পরাশরী তোমার তো দুটো শাড়ি, একটা শাড়ি এনে দেই, একটা তো ছিঁড়ে গেছে। বলে না স্বামী, দরকার নেই, তুমি আমায় আশীর্বাদ করো, এই দুটো শাড়ি পরে যেন আমি আমার প্রাণ গোবিন্দের দর্শন পাই। কারণ এ জগতে কাহার না হলে, এ জগতে অদম না হলে সে তো আসে না। জানেন মায়েরা, পরাশরী মায়ের দুটো শাড়ি ছিল, কিন্তু কোনোদিন মাথা থেকে কাপড় পরতো না। আজ আমাদের ধর্মের এহেন অবস্থা। দেখুন ভাগবতে এসেছেন, তাও আপনাদের মাথায় কাপড় নেই। আমাদের বোনেদের অবস্থা তো ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, এই দেখুন আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে তারা যখন ওই কোথাও যায়, দেখবেন তারা যে বস্ত্র পরে তার উপরে আবার একটা ওড়না পরে, যেন তাদের মাথার কাপড় কোনোদিন সরে না যায়। ওটা শুধু ওদের ধর্মে নয়, আমাদের ধর্মেও আছে। আপনারা শাড়ি কাপড় যা পরবেন তারপরে একটা উত্তরী ধারণ করতে হয়। দেখুন আমার যেই মায়েরা জ্ঞানী তারা এখানে উত্তরী ধারণ করে বসেছেন, এই ভাগবত কথা হরি কথা মাথায় উত্তরী পরে তারপরে শুনতে হয়, মাথা থেকে যেন কোনো সময় কাপড় না পড়ে। আজ আমাদের বড় ভয়ঙ্কর অবস্থা। কেন জানেন? আমাদের বিশৃঙ্খল চলাফেরা। আমাদের এক গুরু ভাই আছে, নাম তো অবশ্যই শুনেছেন, বাংলাদেশের নামকরা পাঠকদের প্রথম তালিকায় গোপীনাথ ব্রহ্মচারী। যদি এখানে আসতেন, এই যাদের মাথার কাপড় নেই তাদের নেড়ো করে দিতেন। মনে রাখবেন, এই নেড়ো করে দিতেন কি দিয়ে? চুল ওই কেচি বেলেট দিয়ে নয়, তার কথার এমন ধার, ও কথায় আপনাদের মাথা যেত নেড়ো হয়ে। হ্যাঁ, চুল থাকতো না। এ বড্ড খারাপ। হ্যাঁ, যারা বোনেরা আছেন তাদেরকে বলছি, স্কুল কলেজ যেখানে যাবেন মাথায় কাপড় দিয়ে বস্ত্র দিয়ে তারপরে যেন যাবেন। হ্যাঁ, আমাদের ধর্মে অত কঠিন নেই, মুখ বাঁধা লাগে না, কিন্তু মাথার কাপড় যেন কোনো সময় না পরে, এইটুকু জায়গায় ধ্যান রাখবেন। দেখবেন কদিন পর পর গ্রামের একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না, থানায় গিয়ে ডায়েরি করে আমার মেয়েকে হাইজেক করেছে। ওদিকে হাইজেক টাইজেক কিছু হয়নি, 1-1.5 মাস পরে খবর পাওয়া যায় ও মেয়ে ওই পাশের গ্রামের কালু মালু কারো হাত ধরে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে, বাবা মার সম্মান শেষ। কেন যাবে না? কেন এরকম ওই বদ লোকদের দৃষ্টি পড়ছে? কেন পড়ছে? একটা কথা বলুন, খাবার যদি ঢাকনা দেয়া না থাকে তাতে মশা মাছি পড়ে না? জোরে বলবেন। খাবারের উপরে যদি ঢাকনা না থাকে তাহলে মশা মাছি পড়বে, এতে কোনো সন্দেহ। আপনারা যদি এমন উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করেন, খাবারের উপরে যদি ঢাকনা না থাকে যেমন মশা মাছি পড়বে, আপনাদের চলাফেরাও যদি এমন হয়, ওই কুলোকের দৃষ্টিও আপনাদের উপরে পড়বে। আমাদের ধর্মে মায়েদের পিঠ দেখানো, পৃষ্ঠদেশ দেখানো নিষেধ।
কোনো সময় নারীদের ঘাড় পিঠ যেন কোনো পরপুরুষ দেখতে না পারে। দুঃখের বিষয় কি জানেন, এখন বর্তমান সময়ে আমাদের বোনেরা মায়েরা এমন ধরনের জামা কাপড় তৈরি করেন, হ্যাঁ, যেখানে বলছে ঘাড় পিঠ দেখানো নিষেধ, এমন সব কুরুচি জামা কাপড় তৈরি করেন যাতে ঘাড় পিঠ আরো ভালো করে দেখা যায়। যেটা দেখাতে নিষেধ এমন সব ব্লাউজ বানাচ্ছে যাতে ওই ঘাড় আর পিঠ সুন্দর করে দেখা যায়, তার ব্যবস্থা করে দিচ্ছে। তাই এদেরকে যদি টেনে নিয়ে যায় তা অপরাধ কোথায়? এমন ভাবে চলা যাবে না। শুদ্ধ ভাবে চলবেন, শুদ্ধ পোশাক পরিচ্ছদ পরবেন। আজ বড় ভয়ঙ্কর দিন। আমাদের মায়েরা ঘরে ঘরে স্বামী শ্বশুর মানে না। এক সময় ভাসুরের সামনে কথা বলতেন না, শ্বশুরের সামনে মাথা জাগাতেন না, মাথার ঘোমটা খুলতেন না। এখন বর্তমানে মায়েরা শাড়ি টাড়ি বাদ দিয়ে কি বলে ওই মেক্সি ফেক্সি ওইসব পরে দৈত্য দানবের মতো চলাফেরা, মাথায় কাপড় নাই, শ্বশুর ভাসুর কিচ্ছুই তারা মানে না। এই জাতি ধ্বংস হতেও বেশি সময় লাগবে না। এখনো যারা ঠাকুমা দিদিমা আছে এদের মাথার কাপড় পরে না, এখনো তাদের নাতিদের দেখলেও তারা মাথায় কাপড় দেয়। আর এরা এখন বর্তমান সময়ে একদল হয়েছে, সবাই না, একদল হয়েছে যারা শ্বশুর ভাসুর দেখলেও মাথায় কাপড় দেয় না। হ্যাঁ, ভয়ঙ্কর সময়। মনে রাখবেন, মা যদি ভালো হয় তো সন্তান ভালো হবে, আর মা যদি ভালো না হয় সন্তান, আমরা তো আপনাদের সন্তান, কি করে ভালো হব? খুব ধ্যান দিয়ে এইগুলো পালন করবেন। শুধু মায়েদের বললে হবে না, আমাদের বাবাদেরও সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আপনার সহধর্মিনী বাজারে যাচ্ছে, আপনার সহধর্মিনী স্ত্রী বাজারে যাচ্ছে, তার মাথায় কাপড় নাই, কি সুন্দর পিঠ উদলা করে হেঁটে যাচ্ছে, আপনাকে জেলে দেওয়া দরকার। হ্যাঁ, যে তার নিজের স্ত্রীকে কন্ট্রোল করে রাখতে পারে না, অমন বদ উচ্ছৃঙ্খলের মতো চলে, তার সমাজে থাকার দরকার নাই, সে জেলে থাকুক। হ্যাঁ, তাই বাবাদেরও সচেতন হতে হবে যেন নিজের ঘরের রমণী কন্যা তারা যেন শুদ্ধ সুন্দর ভাবে চলাফেরা করে, যেন অমন কুরুচি পোশাক না পরে। আর এখন তো বর্তমানে আমাদের বাংলাদেশ তবু ভালো আছে। হ্যাঁ, ইন্ডিয়াতে গেলে দেখবেন কি সধবা না বিধবা তাও চিনতে পারবেন না। হ্যাঁ, আপনারা তবু একটু সিঁদুর পরেন, শাখাটা তো খোলেন না। আর ওদের হাতে শাখা তো নেই, নেই। ও বিয়ের দিনই ওরা বিধবা হয়েছে, শাখা তো নেই, ওদিনই খুলে তুলে দেয় সিঁদুর, তাও একটুখানি কোনো রকমে পরে যেন কেউ দেখতে না পায়। হ্যাঁ, তাই এই অবস্থা থেকে বাঁচবার আমাদের উপায় শাস্ত্র গ্রন্থ চর্চা। হ্যাঁ, আর বাবাদেরকেও বলবো, ভাইদেরকেও বলবো, একটু সনাতন ধর্মের পোশাকগুলো পরবেন। যখন ভাগবত পাঠে নাম কীর্তনে আসবেন, হরিবাসরে আসবেন, তখন একটু আমাদের ধর্মের পোশাকগুলো পরে আসবেন। ধুতি উত্তরীয় পাঞ্জাবি যেগুলো আমাদের ধর্মের পোশাক সেইগুলো পরে আসবেন। মনে রাখবেন, এই প্যান্ট শার্ট লুঙ্গি এগুলো পরে কি চিতায় নেবে? জোরে বলবেন, নেবে? সেদিনকে এগুলো তো নেবে না, তো ওদিনকে তো সেই ধুতি উত্তরী সুন্দর করে পরিয়ে নেবে। তাই ওইগুলো পরে আসবেন। একটা সময় জানতাম আমাদের ভয়ঙ্কর অবস্থা, একটা সময় জানতাম সিরা প্যান্ট সিরা জামা পরলে লজ্জা করে না যেতে রাস্তায়? জোরে বলবেন, করে কি না? একটা সময় ছিল সিরা প্যান্ট সিরা জামা পরে রাস্তায় হাঁটতে গেলে লজ্জা করে, কিন্তু বর্তমানে এমন যুগ, আমাদের ইয়ং ভাইয়েরা ছেঁড়া প্যান্ট পরে। হ্যাঁ, ছেঁড়া প্যান্ট, ওর নাকি আবার দাম বেশি। এমন জিন্সের প্যান্ট পরে দেখবেন মনে হয় বাঘে কিংবা সিংহে খামচে খামচে নিয়ে গেছে, মাঝে মাঝে নাই, ওইগুলো পরে। হ্যাঁ, কি সব পাশ্চাত্য দেশীয় পোশাক, না, এগুলো পরো না। আজ প্রণাম করতে চায় না, আমাদের ভাইয়েরা প্রণাম করতে চায় না। ভাইয়েদের ক্ষেত্রে এই সমস্যা বেশি, প্রণাম তারা করেই না, যদিও করে এক হাত দিয়ে, এমন করে যীশু খ্রিস্টকে স্মরণ করে না, এমন করে প্রণাম। এটা কোনো প্রণাম হয়? প্রণাম করলে তো মাথাটাকে নোয়াতে হয়, হ্যাঁ, দেহের 5টা অঙ্গকে নত করতে হয়। কিন্তু দুঃখের কি জানেন, এরা নত করবে কিভাবে? এমন সব জিন্সের প্যান্ট পরে, ও এমন টাইটের টাইট, ওরা তো নিচে বসতেই পারে না।
বসতে গেলে যদি ছিঁড়ে যায়, হ্যাঁ, তাই আরো বসতেই পারে না। এই সব কুরুচিপূর্ণ পোশাক ত্যাগ করা অতি উত্তম। এগুলোতে, হ্যাঁ, এগুলোতে আমাদের ধর্মের, হ্যাঁ, বলে পোশাকে কি আসে যায়। অনেকে বলবেন বাবা পোশাকে কি আসে যায়। দেখুন, আপনার নাম যদু, আপনি পুলিশে চাকরি করেন। এবার পুলিশে চাকরি করবার সময় আপনাকে কি পুলিশের পোশাক পরতে হবে না হবে না? জোরে বলবেন, হবে না হবে না? যখন ওই 6 ঘন্টা ডিউটি করলেন, ডিউটির পরে যখন বাইরে চলে আসলেন, তখন আপনি লুঙ্গি পরে হাঁটছেন, আপনার কি চাকরি যাবে? জোরে বলবেন, যাবে? যখন ডিউটি দেবেন তখন কি লুঙ্গি প্যান্ট পরে যেতে পারবেন? তাই একটা কথা মনে রাখবেন, অন্য জায়গায় যা যা পরেন, ভাগবত পাঠে আসলে কিন্তু ডিউটি দেওয়ার পোশাকটা পরে আসবেন। এখানে গোবিন্দের ডিউটি দিতে এসেছেন, তাই ওই গোবিন্দের ডিউটির ধুতি উত্তরিকানা পরে আসবেন। এখানে যদি ওই প্যান্ট লুঙ্গি পরে আসেন, পুলিশের চাকরির মতো চাকরি আর থাকবে না। অন্তত এই জায়গাটি থেকে নিজের ধর্মের পোশাক পরুন। তাই বললেন, সেই তো মাতা পরাশরী, যার পরনেতে 2টো শাড়ি। সেই তো মাতা পরাশরী, যার মাথায় আছে উত্তরী। আজ হরি কথা শুনতে হলে মাথায় উত্তরী জড়িয়ে বসতে হয়। হ্যাঁ, কত পোশাক তো কেনেন মায়েরা, একটা উত্তরীয় কিনবেন, বাবারাও কিনবেন। ভাগবত পাঠে যদি ধুতি পরে নাও আসতে পারেন, উত্তরীটা নিয়ে আসবেন, ওটা কান্দের উপরে ফেলে তারপরে হরিকথা শ্রবণ করবেন, নইলে বড় অপরাধ হয়ে যায়। হ্যাঁ, অপরাধ হয়ে যায়। তাই যারা যারা উত্তরীয় ধারণ করে এখানে বসেছেন, যে নরনারীগণ, আমার মা বাবা, সবার চরণে অধমের ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আসুন আমাদের পোশাকটাকেও আমরা একটু সচেতন করি। আজ পরাশরী মা আমার এমন ভক্ত, একদিন পরাশরী মা তার স্বামীকে বলছে, স্বামী দেখো এই জগতের জীবগুলো, এই জগতের অসুর জগৎ তো আমরা, অসুরিক স্বভাব, বলে দেখো এরা সবাই কত সকাল পর্যন্ত 9টা-10টা পর্যন্ত ঘুমায়, কিন্তু ভক্তদের কোনো 9টা-10টা পর্যন্ত ঘুমানোর নিয়ম। ভক্তদের সকাল হবে 4টায়। কটায়? 4টার সময় তারা উঠে পড়বে, স্নান করে শুদ্ধ বসন তিলক করে তারা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবে। আর আমার মতো যেই কয়টা অসুর আছে, আমি হচ্ছি এই অসুরের তালিকার প্রথম অসুর। অসুরের তালিকার প্রথম অসুর। রোগে জরা সরা এ দেহের মধ্যে এখন আর কিচ্ছু নেই। 9টা-10টা পর্যন্ত যাদের ঘুমাতে হয়, ভগবানের কাছে আমার মতো অসুরের জন্য ভগবানের কাছে প্রার্থনা, তুমি আর বেশি দিন আমায় এখানে রেখো না। যতদিন এই ধরাধামে রাখবে তত মা বসুমতীর কষ্ট হবে। আমার মতো অসুর তাড়াতাড়ি মরা ভালো, নরকে যাক। হ্যাঁ, সত্যি কথা, আমার মতো অসুরের নরকে যাওয়া দরকার। কারণ এই রকম এত বেলা পর্যন্ত ঘুমানো এ শাস্ত্র সিদ্ধান্ত নয়। হ্যাঁ, পারছি না আর। এই এই অন্তর্জালায় নিজে দগ্ধ হয়ে মরছি। আজ মা পরাশরী কি করলেন জানেন? মা পরাশরী তার স্বামী বিদুরকে বলল, চলো স্বামী, আজ সকালবেলা সবার ঘরে ঘরে গিয়ে সবাইকে জাগাবো। সকালবেলা ভগবানের নাম করার সময়, এ সময় ঘুমানোর সময় না। আজ মা পরাশরী আর তার স্বামী দুজনে কাঁস আর ঝুড়ি বাজিয়ে বাজিয়ে নগর কীর্তন করছে। এখানেও সবাই বলছেন, বাবা এবার নগর কীর্তনে যাবেন না? প্রতিবারই যাই। বলছে, এবার যাবেন না? কি করে যাব জানেন? প্রতিদিন পাঠ। হ্যাঁ, ওই কোন রকমে ঠান্ডা লেগে গলা ধরে গেলে আর কথা বলতে পারি না। আপনারা যেমন এখানে অপেক্ষা করছেন, ওইদিকে কালকেও আবার প্রস্তুত, সেখানে তারা অপেক্ষা করছে। একদিনও বন্ধ নেই, বৈশাখ মাস পর্যন্ত টানা প্রতিদিন, একটা দিনেরও বন্ধ নেই। সরকারি চাকরিরাও ছুটি পায়, আমার ছুটিও হয় না, ডেলি চলতে থাকে। তাই এই গলাটাকে সচেতন করতে গিয়ে আর আপনাদের সঙ্গ থেকে বারবার বঞ্চিত হচ্ছি। নগর সংকীর্তন আমার বড় প্রিয়। ওই এক জায়গায় বসে নাম কীর্তন, দল দিয়ে নাম কীর্তন, ওই পক্ষে আমি নাই। আমার মহাপ্রভু নগর কীর্তন করতেন, ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে নাম কীর্তন করতেন। আমি সেই ধারায় চলতে চাই। তাই নগর কীর্তন। আমি তো আপনাদের বলছি, কালকে দিন একাদশী আছে।
আমার আশা না করে আমি যেতে পারি না তাতে কি, কিন্তু আপনারা নগর কীর্তন চালান, যান একাদশীর দিন জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করুন। আমি বারবার আপনাদেরকে কীর্তন করাই, মুখে নাম বলাই, কেন জানেন? কারণ এতে লাভ আছে। এই যে আমার মুখে কৃষ্ণ নাম কিংবা কীর্তনিয়াদের মুখে কৃষ্ণ নাম, ও শুনলে কে কে উদ্ধার হবে আমি জানি না, কিন্তু আপনাদের মুখে নাম শুনলে অনেকে উদ্ধার হয়ে যাবে। আজ আমার এই বাবা একটা ঘটনা বলছে, সারাদিন মাথার মধ্যে শুধু এটা ঘুরছে। বলে, বাবা এক সময় আমি কীর্তনের দল দিয়ে কীর্তন করাতাম, সবাই বলছে একটা দল, মহিলা দল খুব ভালো, তাদেরকে আনলাম কীর্তন করাতে। তারা কি করলেন জানেন? কীর্তন গেয়ে পুকুরের মধ্যে নামলেন মাছ ধরতে। হ্যাঁ, তিনি বললেন পুকুরের মধ্যে তারা মাছ ধরতে নেমেছে, সেই থেকে তার মনের ভিতরে এক ধারণা যে এদের দিয়ে উদ্ধার হওয়া সম্ভব নয়। যারা নাম করে উদ্ধার করবেন, নাম করে ফিরতে পারেনি, নিজেরাই মাছ ধরে খাচ্ছে, কি করে এদের দিয়ে জীব উদ্ধার হবে? আমরা যারা কীর্তন করি, পাঠ করি, দেখবেন সবাই না, কিন্তু বেশি সংখ্যক স্বার্থ। কিসের জন্য? টাকার জন্য। মনে রাখবেন, ওই কীর্তন করার আগে কন্ট্যাক্ট করে আসে, বায়না করে আসে, এত টাকা দেয়া লাগবে, তইলে যাব, নইলে যাব না। বলুন, ভগবানের নাম কি কন্ট্যাক্ট করে হয়? জোরে বলবেন। হ্যাঁ, বায়না নেয়, আগে বায়না নেয়, বায়না করো। এটা কি কোনো যাত্রাপালা বা সিনেমা যে বায়না করতে হবে ভগবানের নামে কীর্তনে? এ নাম কীর্তনে হয় না। তাই আপনাদেরকে বারবার বলি, আপনারা নাম করুন, আপনারা কীর্তন করুন। কেন? ওমা, আপনারা আজ এখানে এসেছেন, কারো কাছে কন্ট্যাক্ট করে এসেছেন? জোরে বলবেন। বায়না নিয়ে এসেছেন? না, আজ আপনারা নিঃস্বার্থ এসেছেন। তাই এই জগতে যারা নিঃস্বার্থ নাম প্রচার করে, তাদের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাই আমার মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে নাম প্রচার করতেন। বলে, তোমরা যদি এখানে না আসো তাতে কি, আমরা যাব তোমাদের বাড়ি, তবুও ছাড়বো। বলে, নাম যদি না করো, শুনবে তো? ও শুনলেও একদিন না একদিন কৃপা হবে। পরাশরী তার স্বামীকে, বিদুরকে বলছে, চলো আজ আমরা ঘুরে ঘুরে নগরে নগরে নাম করি। পরাশরী আর মা বিদুর আমার নগরে নগরে ঘুরে জীবকে জাগাচ্ছেন। ও জীব, এত বেলায় ঘুমায় না, উঠে পড়ো। কি বলছে জানো? জীবে জাগো, জীবে জাগো বলে গোরা চাঁদ ডাকে। জীব জাগো, জীব, সবাই মিলে জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। আরো উচ্চ স্বরে, কত নিদ্রা যাও মায়া পিতাশির বুকে। জীব জাগো, জীব জাগো গোরা চাঁদ ডাকে। জীব জাগো। মা, অসময়ের কীর্তন, তাই না? এখন রাত্র বাজে 10টা। এখন যদি ভোরবেলার কীর্তন গাই, ওই যে জটিলা কুটিলার দলেরা আছে না, কালকে তারা বলবে ও কোন পাঠক আছে, 10টার সময় ভোর কীর্তনের গান গায়, বলবে কি না? দেখুন, মহাপ্রভু এখানে ডাকছেন, জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদও ডাকে। বলুন তো, আমরা ঘুমিয়ে আছি না জেগে আছি? জোরে বলবেন। কেউ যদি মনে করেন যে আমার চোখ খোলা তাই জেগে আছি, সে বড় ভুল করছেন। আমরা ঘুমিয়ে আছি। ওই সকাল মানে সকাল 6টার সকাল নয়,
আমরা সব ঘুমন্ত। ঘুমন্ত এমন মহাপ্রভুকে পেয়েও আমরা সেই প্রেম ধন চিনলাম। এখনো গলায় তুলসীর মালা নাই, এখনো তুলসীর মালা পরেননি, এখনো তিলক পড়তে শেখেননি, এখনো ঘরের ভিতরে গেলে পঞ্চতত্ত্বের চিত্রপট নাই। ওই নগর সংকীর্তনে চলুন না, দেখবেন লিস্টি করে নিয়ে আসবো 100-র বিতে 80 বাড়িতে অনেক ঠাকুর পাবেন, কিন্তু আসল ঠাকুর পঞ্চতত্ত্বের ছবি খুঁজে পাবেন না। এখানে যারা বসে আছেন অর্ধেকের গলায় তুলসীর মালা নেই, তাই আমরা ঘুমিয়ে আছি, এখনো সেই চৈতন্যকে আমরা চিনলাম না। তাই মহাপ্রভু ডাকছেন, ওঠো ওঠো, আর ঘুমিও না। মায়া পিচাসী, তোমাদের একটা পিচাস আক্রমণ করেছে। পিচাসটার নাম হলো মায়া। কি পিচাস? মায়া নামক পিচাস এমন ভাবে ধরেছে, তোমরা আর ভগবানকে চিনতে পারছো না। পরের লাইনে কি বলছে জানেন? মহাপ্রভু বলছে, তোমরা এখনো ঘুমাচ্ছ, মনে পড়ে না আমাকে কি কথা দিয়েছিলে? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন ভগবানকে কথা দিয়েছিলাম, হে প্রভু পৃথিবীতে যাই, গিয়ে তোমার ভজন করব। তাই মহাজন লিখলেন, ভজে বব এসে সংসার ভিতরে, ভজে বব হে ভুলে আর দিলে মোরে আবে দ্বারা ভরে, ভুলে আর আবে দ্বারা ভরে, জীব জাগতি জাগো মহাপ্রভু বললেন, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে মায়ের গর্ভে বসে বলেছিলে এই সংসারে গিয়ে আমার ভজন করবে, কিন্তু তোমরা সংসারে এসে আমার আর ভজন করলে না। পুত্র কন্যা বিষয় বাসনা স্ত্রী পরিজন কতজনেরই ডাকলে, কিন্তু আমায় আর ডাকলে না, আমায় ভুলে গেলে তোমরা। মহাপ্রভু বললেন, তোমরা ভুললে তাতে কি, আমি তোমাদের ভুলি নাই। গৌর বললেন, তোমরা আমায় ভুলে গেছো তাতে কি, আমরা তোমাকে ভুলিনি। তাই প্রভু বললেন কি জানেন, তোমার এলো ইতে আমি হইন অবতার, তোমার এলো হে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? প্রভু বললেন, তোমরা আমাকে বলেছো তাতে কি, তোমাদের উদ্ধার করবার জন্য আমি গৌর অবতার হয়ে এসেছি। হ্যাঁ আমি এসেছি, তোমরা ভুললে ভয় নাই, আমি ভুলি নাই, তাই আবার এসেছি। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? তোমরা কতজনকেই বন্ধু ভাবছো, ভগবান বলল আমি ছাড়া তোমাদের আর কোনো বন্ধু নাই। হ্যাঁ এইভাবে ভগবান যখন আমাদের ডাকছে, তখন আমরা বলছি, প্রভু আমরা তো মায়া নামক পিচাস আমাদের ধরেছে, এই রোগের কি কোনো ঔষধ আছে? মহাপ্রভু বললেন, হ্যাঁ হ্যাঁ আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এনেছি ঔষধি হে হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মাঘে,
হরে কৃষ্ণ মহাপ্রভু বললেন, তোমাদের যে মায়া নামক পিচাস ধরেছে, তার জন্য আমি সঙ্গে করে একটা ঔষধ এনেছি। ঔষধটার নাম কি বলুন? হরে কৃষ্ণ মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর। মহাপ্রভু বললেন, এই নাম করলে আর মায়া নামক পিচাস তোমাদের ধরতে পারবেন না। তাই কি বললেন জানেন? ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া, ভকতি আর সেই হরি নাম দেখো লইল মাগিয়া, সেই হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। সবাই মিলে মায়াকে দূর করো। আরে তালি দিয়ে সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরি বল। বাবাদের দিকে সাউন্ড আসছে না, জোরে জোরে। পিছনের মায়েদের দিকে, এই জায়গাটুকু স্বর্গের মতো, এখানে জোরে জোরে কীর্তন করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই দুই বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি। বলে হরে কৃষ্ণ মহামন্ত্র কি, গৌর সুন্দরী কি। আমার জয় বললে জোরে বলতে হয়, গায়ে যত শক্তি আছে তা দিয়ে বলবেন জয়। বলুন নিত্যানন্দ প্রভুকে,
परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की, राधा रानी की, বৃন্দা দেবী কি, গিরিধারী কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? কষ্ট হচ্ছে? সত্যি বলছে? হ্যাঁ, খারাপ লাগছে?